আপনারা সবাই জানেন যে এই বছরে যে এসআইআর হলো, প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে যে চূড়ান্ত ভোটার তালিকায়। তাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষ। এই উদ্বাস্তু মানুষদের যাদের নাম বাদ গেছে, তাদের নাম তুলবার জন্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেছে, যারা ভারত সরকারের 2019 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী সিএতে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করলেই যে এমএইসি ফাইল নম্বরটা হবে, সেটা হলে তারা সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধা পাবে। কাজেই এই মানুষরা যাতে সরকারি সুযোগ সুবিধা পায় এবং আগামী দিনে যখন আবার ভোটার তালিকা নাম ওঠানো হবে, তারা যাতে সেই ভোটার তালিকার নাম উঠতে পারে, তার জন্য নাগরিকত্ব সার্টিফিকেট যাতে পায়, সেই প্রক্রিয়াটাকেই আমরা এখানে গত প্রায় 1 বছরের বেশি আমরা চালু রেখেছি। এখন আরো সংখ্যাটা আরো বাড়ছে, কারণ এখন তো তৃণমূল সরকার নেই। তৃণমূল আগে মানুষকে ভয় দেখাতো যে সিএতে ফর্ম ফিল আপ করলে সব শেষ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এরা যে কত বড় ভাওতাবাজি কথা বলেছিল, তাদের বিভ্রান্তির কারণেই কিন্তু প্রচুর মানুষ আজকে নাগরিকত্বহীন হয়ে পড়েছে। এই মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই এই গৌর নিবাসে আমি এবং আমার যারা টিমের সদস্যরা রয়েছেন, তারা এই কাজটা করছে। এবং দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গার থেকে, সে সুদূর শিলিগুড়ি থেকে পর্যন্ত শুরু করে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে। আমরা এই কাজটাই করছি। এটা চলবে কন্টিনিউ, কারণ এটা তো আনএন্ডিং প্রসেস। এটা কতদিনে শেষ হবে আমরা কেউ বলতে পারি না। এটা চলবে যতদিন পর্যন্ত উদ্বাস্তু সমাজের নাগরিকত্বের সমস্যার সমাধান না হয়, ততদিন আমরা সম্পূর্ণ বিনামূল্যে নিঃশুল্ক ভাবে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। এটা আমাদের সংকল্প আছে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।